বুঝতে পারবা যে তুমি হচ্ছে অনুধাবন বইয়ের যে থিওরি টপিক গুলো ঠিকভাবে বুঝতে পারছো কি পারোনি আর কি। আচ্ছা, আমি আশা করি তুমি হচ্ছে অনুশীলনের বইয়ের প্রথম এবং দ্বিতীয় সেশনের যে ফাঁকা ঘর গুলো ছিল সবগুলো তুমি পূরণ করে নিছো আর কি। আমরা যদি এখন এই অনুশীলনী বইয়ের হচ্ছে ফাঁকা ঘরগুলো যদি একটু দেখি আর কি। 12 নম্বর পেজ। আচ্ছা, তোমাদের ফাঁকা ঘরের আগে হচ্ছে কয়েকটা কাজ দেওয়া আছে, যেমন হচ্ছে ওই বাসের কথা বলা আছে, তারপর হচ্ছে এই যে দৌড়বিদের কথা বলা আছে, মানে দৌড়বিদ ফিনিশিং লাইন টাচ করার পরে কেন দৌড়ায়। তারপর হচ্ছে এই বাসের কথা বলা আছে এখানে। তারপর হচ্ছে তোমার এই যে একটা গ্লাস এবং কয়েনে যে ঘটনা দেওয়া আছে সেই ঘটনা কেন ঘটতেছে তার ব্যাখ্যা তোমাকে এই ফাঁকা করে লিখতে হবে আর কি। আচ্ছা দেখো, এখানে যে ঘটনা ঘটছে এটার সাথে হচ্ছে নিউটনের প্রথম সূত্র খুবই মানে জড়িত আর কি, খুব ভালোভাবে জড়িত আর কি। তারপরে হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে জড়তার ধারণা পাই, এখানে গতি জড়তা এবং স্থিতি জড়তা সম্পর্কে পড়তে বলছে আর কি। আচ্ছা, আমি মূলত হচ্ছে প্রথম সেশনের পর একটা শীট বানাইছি, সেই শীটটা যদি তোমাকে একটু দেখাই আর কি। আচ্ছা দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বল, চাপ ও শক্তি। এই অধ্যায় পড়তে গেলে প্রথম যে জিনিসটা লাগবে মূলত হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা হচ্ছে জড়তা ধারণা পাই আর কি। জড়তা কি জিনিস? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চার যে প্রবণতা তাকে জড়তা বলা হয়। জড়তাকে আমরা কয় ভাগে ভাগ করি? জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা কাকে বলে? কোনো একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলা হয়। গতিশীল জড়তার একটা উদাহরণ কি? গতি জড়তার উদাহরণ হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়া বা হুমড়ি খেয়ে পড়ে যায় আর কি। এরকম এই যে ঘটনা ঘটতেছে এটা হচ্ছে একটা গতি জড়তার উদাহরণ। তারপর স্থিতি জড়তা কি? কোনো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলা হয় আর কি। যেমন থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। এই যে ঘটনা ঘটতেছে এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ স্থিতি জড়তা। আর এই যে যতটুকু পড়ালাম এই এতটুকু পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জড়তার বিভিন্ন ঘটনা। জড়তার মানে হচ্ছে এই যে জড়তার বিভিন্ন ঘটনা আছে তোমাদের বইয়ে তো দেওয়াই আছে, যে হচ্ছে তুমি একটা গ্লাস এবং কয়েনে যে ঘটনা দেওয়া আছে, এই যে জড়তার বিভিন্ন ঘটনা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর কি। তারপরে আমরা যদি নিউটনের প্রথম সূত্র মুখস্থ রাখতে হবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে আর কি। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া হবে তুমি সেভাবে মুখস্থ করতে পারো, আমার শিট ফলো করতে হবে না আর কি। নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা কি? নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা মানে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাওয়া যায়। তারপর নিউটনের দ্বিতীয় সূত্র কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করে তার ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ভরবেগ জিনিসটা কি? ভরবেগ জিনিসটা হচ্ছে আমি তোমাকে খুব সাধারণভাবে বলছিলাম যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা পি ইকুয়াল টু এম বি সূত্র জানি। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর এবং ভিটা হচ্ছে বস্তুর বেগ। তারপর নিউটনের সূত্রের ব্যাখ্যা, নিউটনের দ্বিতীয় সূত্রটা কিভাবে আসছে আমরা জানি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এম এ কেমন আছে? তার মানে এখানে এই সূত্র থেকে যে কথা বলছে ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখান থেকে হচ্ছে এমটা আমি কমন নিছি, এমটা কমন নেওয়ার পর হচ্ছে ভি মাইনাস ইউ লেখছি বাই টি। ভি মাইনাস ই বাই এখান থেকে হচ্ছে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে এ দেওয়া আছে। সো মানে একটা লাস্ট হচ্ছে আমার এফ ইকাল টু এম এ পেয়ে যাচ্ছে আর কি। এই ছিল তোমার প্রথম এবং দ্বিতীয় সেশনের সামারি আর কি। আমরা বিশ্লেষণ করে পড়ি, তুমি হচ্ছে খুব সুন্দরভাবে গুছাইয়া প্রথম এবং দ্বিতীয় সেশনটা ভালোভাবে লেখার চেষ্টা করবো আর কি।